নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় চেয়েছেন তার সাহাবে کرام তার উম্মত যাতে করে তাদের নিজস্ব আইডেন্টিটি পরিচয় নিয়ে ইসলামের পরিচয় নিয়ে তাওহীদবাদী একজন ইমানদার বান্দা হয়ে এই দুনিয়ার জীবনে বাঁচতে পারে। এইজন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন। এরকম একটি ঘটনা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়ামের কথা আপনাদের শোনাতে চাই। যে হাদিসটি যে ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার 10 তারিখে সিয়াম পালন করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে বেশি হকদার, আমরাও এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ, হে আল্লাহর রাসূল আপনি তো 10 তারিখে আশুরার দিনে সিয়াম পালন করছেন, রোজা পালন করছেন, কিন্তু ওই 10 তারিখে কারা সিয়াম পালন করে? ইহুদিরাও সিয়াম পালন করে। ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদিদের সাদৃশ্য অবলম্বন হয়ে যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে আমাদের ইবাদত একাকার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসি', ও আমার সাহাবীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে 10 তারিখের সাথে 9 তারিখও রাখবো। কি কারণে? যাতে বিধর্মীদের সাথে অমুসলিমদের ইবাদতের উৎসবের সাথে মুসলিম উম্মার ইবাদত কি না হয়ে যায়, মিল না হয়ে যায়।